কুমিল্লার নেতৃত্বে যারা আছে, রাজনৈতিক নেতৃত্ব, আমরা কিন্তু ঐক্যবদ্ধ না কুমিল্লার বিষয়ে। সেদিক দিয়ে যদি কুমিল্লার রাজনৈতিক নেতৃবৃন্দরা ঐক্যবদ্ধ ভূমিকা রাখেন, তাহলে কিন্তু বিভাগ, আজকে দেখেন এই উপদেষ্টা পরিষদেও কিন্তু কুমিল্লার 4 জন উপদেষ্টা রয়েছে। আপনি কি একটি উপদেষ্টা পরিষদে 4 জন যদি কুমিল্লা বিভাগের দাবি তোলে, কুমিল্লা বিমানবন্দরের দাবি তোলে, ঢাকা থেকে চট্টগ্রাম নয়, কুমিল্লা, ঢাকা থেকে কুমিল্লা শাটল ট্রেন, কুমিল্লার যেই ব্যবস্থাপনা, সবগুলো যদি দাবিগুলো তোলা হয়, তাহলে কি সম্ভব হয় না? হয়। কিন্তু আমরা মনে হয় সব জায়গায় অনৈক্যের জায়গায় রয়ে গেছি। শুরু করতে চাই কুমিল্লা প্রেস ক্লাব নিয়ে। আপনি দেখেন যে কুমিল্লা সহ সারা দেশে যে রাজনীতি বলেন বা সবকিছু বলেন, আমাদের যে নির্বাচন, আমরা কিন্তু কুমিল্লা প্রেস ক্লাবে সারিবদ্ধভাবে নিজের ভোটটা নিজে দিয়ে, সাংবাদিকের অধিকার আদায়ের মধ্য দিয়ে একটি সুশৃঙ্খল নির্বাচনের মধ্য দিয়ে কিন্তু আমরা প্রেস ক্লাবে নির্বাচিত হয়েছি। এই যে নির্বাচন পদ্ধতিটা, এই পদ্ধতি যদি আমাদের প্রেস ক্লাবের নির্বাচন পদ্ধতি জাতীয়ভাবেও যদি একটি উদাহরণ হিসেবে দেখা চলে, এরপরেই কিন্তু দেশের এই পট পরিবর্তন। জিতু যে কথা বললেন যে কুমিল্লা বিমানবন্দর, আসলে আমি কিন্তু শুধু বিমানবন্দর চাই না, আমি কিন্তু চাই কুমিল্লা বিভাগ। তার কারণ হচ্ছে এই যে বিমানবন্দর নিয়ে আজকে কথা উঠছে, বিমানবন্দর কিন্তু 30টি বছর ধরে কুমিল্লার সেই বিমানবন্দর থেকে প্লেনটি কিন্তু উঠছে না। আপনি দেখেন, আপনি বিভাগ চাচ্ছে, যে বিভাগ হলে কি ডিফল্ট বাই ডিফল্ট বিমানবন্দর চলে আসে? বিভাগ যদি চাই, তাহলে কিন্তু একটি বিভাগীয় শহরে কিন্তু বিমানবন্দর অটোই চলে। আর বিমানবন্দরটি আসবে কেন সেই প্রশ্নটি হচ্ছে, 30 বছর ধরে যেখানে প্লেন ওড়ে না, কিন্তু দেখেন এই বিমানবন্দরে কিন্তু যে ফায়ার ব্রিগেড বা রানওয়ে কার্পেটিং বা এয়ারক্রাফট যোগাযোগ করার জন্য যে টাওয়ার, বিএইচএফ সেট, যেই টাওয়ারটি শুধুমাত্র সেট করলেই বিমানবন্দর থেকে আভ্যন্তরীণ রুটে কিন্তু বিমান চলাচল কোনো বাধা থাকে না। এই শুধুমাত্র একটি টাওয়ার স্থাপন, অথচ কিন্তু এই বিমানবন্দরে প্রতিনিয়ত কিন্তু আয় হচ্ছে। 1940 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কিন্তু এই নেউরা এবং আমাদের এই যে পূর্বাঞ্চলে নেউরা এবং ঢুলিপাড়া, সেখানে কিন্তু এই বিমানবন্দরটি স্থাপিত হয়। এবং 1966 সালে কিন্তু এবং দেশের আভ্যন্তরীণ রুটে সেনাবাহিনী বিমানবন্দরটি সেটি ব্যবহার করত। এবং পরবর্তী সময়ে 1976 সাল পর্যন্ত টানা কিন্তু 10 বছর কুমিল্লা বিমানবন্দরে কিন্তু এই ওঠানামা করে। পরবর্তী সময় 1994 সালে এই বিমানবন্দরটি যাত্রী যখন ওঠানামা কম হয়ে যায়, যাত্রী সংখ্যা কম দেখিয়ে কিন্তু বিমানবন্দরটি বন্ধ করা হয়। এই বিমানবন্দরে সবকিছু আছে, বিমানবন্দরের আয় হচ্ছে, কিন্তু বিমান কিন্তু উঠছে না। এটি একটি প্রশ্ন। বারবারে আমরা কিন্তু যখনই কুমিল্লাবাসী দাবি জানাই, তখনই সেই দাবিটি কিন্তু বন্ধ হয়ে যায়। অথচ আপনি দেখেন যে রেমিটেন্সে কিন্তু কুমিল্লা জেলা সারা দেশে সর্বোচ্চ, এবং সারা বিশ্বে বর্তমানে এই কুমিল্লার 15 লাখের বেশি মানুষ কিন্তু আমাদের বিদেশে বাস করছে। এবং বিদেশ থেকে যে 15 লাখ মানুষ যে কুমিল্লাবাসী বাস করছে, তারা কিন্তু সরাসরি কুমিল্লায় আসতে পারছে না, শুধুমাত্র এই বিমানবন্দরের অভাবে। তো আমি শুধু বিমানবন্দর বলবো না, আমি বলবো যে কুমিল্লায় বিভাগ দরকার। আমরা সেই ঐতিহ্যের দিক দিয়ে বাংলাদেশ সৃষ্টির পর থেকে যে প্রাচীন যেই শহরগুলো আছে, তার মধ্যে কিন্তু এই কুমিল্লা। কিন্তু কুমিল্লার দুর্ভাগ্য হচ্ছে, কুমিল্লা যখনই কোনো দাবি চায়, তখনই কিন্তু অন্যটা। আমরা যখন দাবি করলাম বিভাগের, তখন কিন্তু সিলেট বিভাগ হলো। আমরা যখন দাবি করি বিভাগের, তখন কিন্তু ময়মনসিংহ বিভাগ হয়। আমাদের দুর্ভাগ্য। আমাদের আরেকটি কথা বলছেন আপনি, যে কুমিল্লার এই যে আমাদের সমস্যাগুলো, আমাদের নাগরিক সমস্যাগুলো অনেক তীব্র, যেখানে যানজট, জলাবদ্ধতা, জনজট, এই যে 3টি সমস্যা। জনাব কাজী ফারুক, আমাদের সম্মানিত সভাপতি কুমিল্লা প্রেস ক্লাবের, আপনাকে জাস্ট একটা কথা মারছিলাম এখানে, যে আপনি বলেন যে যখনই দাবি হয় বিভিন্ন বিভাগের, ওটা হয়ে যাচ্ছে কুমিল্লার, তখন অন্যদিকে হচ্ছে। আপনি জানেন যে যেই প্রধানমন্ত্রী পালিয়ে গেলেন, আমি লজ্জা লাগছে বলতে, যে পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী কিন্তু কুমিল্লা নিয়ে বেশ কটাক্ষ করে, যে আজকে পালিয়ে যাওয়া বাহার মিয়ার সাথে, যে এমপি ছিলেন বাহার, মেয়ে সহ সব কুক্ষিগত করে নিয়েছিলেন, সেই আমি কুমিল্লা ছেড়ে আসবে সেই মনিম, আমি ওনাকে এক সময়, আমি ছোটবেলায় মেয়র হওয়ার জন্য সহযোগিতা করেছিলাম কুমিল্লার রং চা খাবি, সেই মনিম যে উনি এত বেপরা হয়ে গেলেন পরে। কিন্তু ওনারা কিন্তু একবার একটা কথা ব্যাক এন্ড ফোর্থ করছিলেন, লাইভ দেখাচ্ছিল, যে কুমিল্লার নাম উনি উচ্চারণ করতে চাচ্ছিলেন না প্রধানমন্ত্রী তৎকালীন, আজকে পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী। এখন আপনারা এই ব্যাপারে যদি একটু টাচ করেন, যে কুমিল্লা বিভাগ পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রীর জন্য বাধা হয়েছিল বড় ধরনের কিনা?
না আসলে মূলত হচ্ছে সেই বাধা কিন্তু না, আমরা কিন্তু সর্বশেষ যে বিভাগটির দাবিটি যখন হয় তখন কিন্তু নাম নিয়ে তখন কিন্তু নাম এবং সেই সাথে অর্থ সংকট দেখিয়ে কিন্তু বিভাগটি ঘোষণা করা হলো না। শুধুমাত্র যে ওই সময় সর্বশেষ 2 বছর আগে শুধুমাত্র অর্থ সংকট দেখিয়ে কুমিল্লা বিভাগটি ঘোষণা করা হয়নি, কিন্তু সব দিক দিয়ে কিন্তু কুমিল্লা কিন্তু এগিয়ে, রেমিটেন্সে বলেন, মৎস্যে বলেন, কৃষি বলেন, এবং সর্বদিক দিয়ে কিন্তু কুমিল্লা এগিয়ে থাকার পরও আমরা বিভাগ পাচ্ছি না। তার কারণ হচ্ছে কুমিল্লার নেতৃত্বে যারা আছে, রাজনৈতিক নেতৃত্ব, আমরা কিন্তু ঐক্যবদ্ধ না কুমিল্লার বিষয়ে। সেই দিক দিয়ে যদি কুমিল্লার রাজনৈতিক নেতৃবৃন্দরা যদি ঐক্যবদ্ধ ভূমিকা রাখেন তাহলে কিন্তু বিভাগ, আজকে দেখেন এই উপদেষ্টা পরিষদেও কিন্তু কুমিল্লার 4 জন উপদেষ্টা রয়েছে। আপনি কি একটি উপদেষ্টা পরিষদে 4 জন যদি কুমিল্লা বিভাগের দাবি তোলে, কুমিল্লা বিমানবন্দরের দাবি তোলে, ঢাকা থেকে চট্টগ্রাম নয়, ঢাকা থেকে কুমিল্লা শাটল ট্রেন, কুমিল্লার যেই ব্যবস্থাপনা, সবগুলো যদি দাবিগুলো তোলা হয় তাহলে কি সম্ভব হয় না? হয়। কিন্তু আমরা মনে হয় সব জায়গায় অনৈক্যের জায়গায় রয়ে গেছি। সেজন্য আমি সভাপতি, আপনাকে আপনাকে প্রেস ক্লাব বা কুমিল্লা জনগণ বা রাজনীতিবিদদের কথা তো তারা নিজেরাই করবে, আপনাকে প্রস্তাবনা দিয়েছেন 4-5 জন যে আমাদের উপদেষ্টা আছে তাদের কাছে কোনো রকম প্রপোজাল গিয়েছে নাকি? না, এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো প্রপোজাল হয়নি। তবে আপনাকে একটি বিষয় আনুষ্ঠানিক জানিয়ে রাখি, যখনই বিভাগের দাবি হয় তখন কিন্তু এর আগেও যে বিভাগের দাবি হয়ে উঠেছিল, আমরা কিন্তু কুমিল্লা প্রেস ক্লাব থেকে সাংবাদিকরাই কিন্তু প্রথম উদ্যোগ নিয়ে কুমিল্লার পূবালী চত্বরে কিন্তু মানববন্ধন করেছিলাম। সেই মানববন্ধনের সেই সূত্রপাত দিয়ে কিন্তু একটি বিক্ষোভ পরিণত হয়েছিল। পরক্ষণে কিন্তু সেই বিক্ষোভটি অন্যত্র রাজনৈতিকভাবে ছড়িয়ে যায়। কিন্তু আমরা সবসময় আমাদের লেখনির মাধ্যমে, আমাদের তথ্যের ভান্ডারের যোগান দিয়ে আমরা কিন্তু সবসময় দাবিটি তুলে থাকি, এবং সমস্ত উপদেষ্টা মহোদয়ের কাছে আপনার এই মাধ্যমে আমরা কুমিল্লা প্রেস ক্লাব থেকে আনুষ্ঠানিকভাবে কুমিল্লা বিভাগ এবং কুমিল্লা বিমানবন্দরে দাবি আবারও তুলব।